नमस्कार बंधुरा इन्सपिरेशन चैनले सबाइके स्वागत जानाई। चतुर्थ श्रेणी जे सकल छात्र छात्री रयेछो तोमादेर सामनेई फार्स्ट यूनिट टेस्ट परीक्षा रयेछे। तो तोमादेर सुविधार जोन्नो आज आमी परिवेश विषयेर उपर एकटी प्रश्नपत्र आलोचना करे देखाबो। तोमरा जोदि एई धरनेर प्रश्नपत्र अभ्यास करते थाको अवश्यई परीक्षाय कमन पाबे। तार जोन्नो बंधुरा एखन प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखते थाको एबं आमार चैनल नतुन होले चैनलटी सबस्क्राइब करे नोटिफिकेशन अल करे रेखो, कारण आमी जखोनी तोमादेर अन्यान्य विषये भिडियो पोस्ट करब सबार आगे तोमादेर काछे पौঁছে যাবে। तो चलो शुरू करा जाक आजकेर प्रश्नपत्र आलोचना पर्व। देखो एकेर दाग दिए कि बोलेछे सठिक उत्तरटी नीचे दाग दाओ। एखाने रयेछे तोमादेर 5टी प्रश्न, प्रत्येकटा प्रश्नेर जोन्नो हाफ मार्क करे, ताई हाफ गुणितक 5 समान एखाने होच्छे 2.5। तो प्रथमे कयेर दाग दिए बोलेछे जे समस्त प्राणीदेर खाली चोखे देखा जाए ना तादेर जे यंत्रेर साहाज्ये देखा जाए ता हलो दूरबीक्षण यंत्र, अनुबीक्षण यंत्र, आतस काच। एखाने तोमादेर सठिक उत्तर होबे अनुबीक्षण यंत्र। जेहेतु तलाय दाग दिते बोलेछे ताई एखाने आमी तलाय दाग दिए दिलाम। खयेर दाग दिए बोलेछे काँटा आछे एमन एकटी गाछेर नाम हलो, काँटा आछे एमन एकटी गाछेर नाम, एखाने अपशाने कि रयेछे लाउ, कुमड़ो, फणिमनसा। एखाने तोमादेर उत्तर होबे कि फणिमनसा। एरपर गयेर दाग दिए बोलेछे जले भासमान एकटी उद्भिदेर नाम हलो पाथरकुचि, कचुरिपाना, श्यावला। एखाने तोमादेर सठिक उत्तर कचुरिपाना। घये बोलेछे शिरदाঁড়া नेই एमन एकटी प्राणी हलो चिंगड़ी, टिकटिकी, ব্যাঙ। एखाने तोमादेर सठिक उत्तर चिंगड़ी। एरपर बोलेछे मोर दागे जले साঁতার देবার জন্য যে প্রাণীর পায়ের আঙ্গুলগুলি জোড়া থাকে সেটি হলো মাছ, হাঁস, কচ্ছপ। এখানে তোমাদের সঠিক উত্তর হবে সাঁতার দেবার জন্য যে পায়ের আঙ্গুল জোড়া থাকে এটা হবে হাঁস। তবে হাঁসের পায়ের দিকে একটা পাতলা মতো চামড়া দিয়ে জোড়া থাকে যেটাকে লিপ্তপদ বলে, তো সেটার জন্য উত্তর কি হবে হাঁস। এরপর 2-এর দাগ দিয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো। এখানেও রয়েছে তোমাদের 5টি প্রশ্ন, প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 5 সমান 2.5। তো এখানে কয়ের দাগ দিয়ে বলেছে আঁশ নেই এমন একটি মাছের নাম ড্যাশ। আঁশ নেই এমন একটি মাছের নাম হলো শিঙি। আঁশ নেই এমন একটি মাছের নাম কি হবে শিঙি। ক্ষয়ের দাগে বলেছে পদার্থের ড্যাশ অবস্থা। পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল আর গ্যাসীয়। গয়ের দাগ দিয়ে বলেছে জন্মের পর কোন শিশু দাঁত উঠতে আরম্ভ করে। জন্মের কত পর? এটা হবে 6 মাস পর। ঠিক আছে, জন্মের 6 মাস পর কোনো শিশু দাঁত উঠতে আরম্ভ করে। ঘয়ের দাগ দিয়ে বলেছে নোনা জলের পাশে জন্মানো গাছটি হলো, এটা হবে সুন্দরী। সুন্দরী, গরান, গেঁয়ো, তো তার মধ্যে আমি সুন্দরী গাছটির নাম লিখে দিলাম। উঁয়োর দাগে বলেছে নর্দমা পরিষ্কার করার জন্য ড্যাশ ব্যবহার করা হয়। নর্দমা পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। এরপর 3-এর দাগ দিয়ে বলেছে যে বাক্যটি ঠিক তার পাশে টিক চিহ্ন এবং যেটি ভুল তার পাশে কাটা চিহ্ন দিতে বলেছে। তো এখানেও রয়েছে তোমাদের 5টি প্রশ্ন, প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 5 সমান 2.5। তো কয়ের দাগ দিয়ে বলেছে হিমালয়ের বামন তিতির হলো বিলুপ্ত প্রাণী। এটা ঠিক, তাই এর পাশে টিক চিহ্ন দিয়ে দিলাম। ক্ষয়ে বলেছে দার্জিলিংয়ে প্লাইন গাছ জন্মায়। এটাও ঠিক, তাই টিক চিহ্ন দিলাম। গয়ে বলেছে আরশোলার শিরদাঁড়া আছে। এটা ভুল, কারণ এ অমেরুদণ্ডী প্রাণী, এর কোনো শিরদাঁড়া নেই। কার? আরশোলার। ঘয়ে বলেছে মাছরাঙা মাছ খেয়ে বেঁচে থাকে। এটাও ঠিক, টিক চিহ্ন দিলাম। এরপর উঁয়ে বলেছে শাল, সেগুন, মেহগনি হলো লতানো গাছের উদাহরণ। এটা ভুল, কারণ এরা কাষ্টালো। এরপর দেখো 4-এর দাগ দিয়ে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে, যে কোনো 2টি, কিন্তু আমি সব প্রশ্নগুলির উত্তর দেখিয়ে দেবো, তার জন্য 1 মার্ক করে রয়েছে, তাই 1 গুণিতক 2 সমান 2। তো কয়ের দাগ দিয়ে বলেছে 2টি বিষাক্ত গাছের নাম লেখো। ক্ষয়ে বলেছে সুষম খাদ্য কাকে বলে। গয়ে বলেছে বছরের 6টি ঋতুর নাম লেখো। আর ঘয়ে বলেছে উভচর প্রাণী কাকে বলে। উঁয়ে বলেছে কীরকম খাবার পেলে মানুষ মোটা হয়। তো এই সমস্ত প্রশ্নগুলির উত্তর আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 4 দাগের প্রশ্নগুলির উত্তর দেখে নাও। বলছে 2টি বিষাক্ত গাছের নাম লেখো। এখানে তোমরা লিখবে 2টি বিষাক্ত গাছের নাম হলো ধুতরা
কোলকে। এরপর ক্ষয়ের দাগে বলেছে সুষম খাদ্য কাকে বলে। তো এখানে তোমরা লিখবে যে পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়াকেই বলা হয় সুষম খাদ্য বা সুষম আহার। এরপর গয়ের দাগের প্রশ্ন ছিল বছরে 6টি ঋতুর নাম লেখো। তো তোমরা উত্তর দিয়ে লিখবে বছরে 6টি ঋতুর নাম হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ঘয়ে বলেছে উভচর প্রাণী কাকে বলে। তো তোমরা লিখবে যে সকল প্রাণীরা জলে ও স্থলে উভয় জায়গাতে বসবাস করে তাদের উভচর প্রাণী বলে। যেমন ব্যাঙ হতে পারে, কচ্ছপ হতে পারে, সাপ হতে পারে। উভয় বলেছে কীরকম খাবার খেলে মানুষ মোটা হয়। অতিরিক্ত ফ্যাট ও কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেলে মানুষ কি হয়, মোটা হয়। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ। এরপর 5-এর দাগ দিয়ে বলেছে ডান দিকের বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নাও। এখানে প্রথমে রয়েছে তোমাদের 5টি প্রশ্ন, প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 5 = 2.5। তো কয়ের দাগের প্রশ্ন বলেছে প্লেগ রোগের জীবাণু বহন করে ড্যাশ, মশা, মাছি, ইঁদুর। প্লেগ রোগের জীবাণু বহন করে ইঁদুর। তো সঠিক উত্তর বেছে নিয়ে তোমাদের এখানে লিখতে হবে। তো সেই অনুযায়ী তোমরা লিখবে, আমি দাগ দিয়ে দিচ্ছি। ক্ষয় বলেছে শামুক, ঝিনুক হলো ড্যাশ, কম্বোজ, সন্ধিপদ, অঙ্গুরিমাল প্রাণী। শামুক, ঝিনুক হলো কম্বোজ জাতীয় প্রাণী। গয়ের দাগ দিয়ে বলেছে মানুষের শরীরে বাস করতে পারে এমন পরজীবী হলো কেঁচো, কেন্ন, গোলকৃমি। এটা হবে গোলকৃমি। ঘয়ে বলেছে রুই মাছ শ্বাসকার্য চালায় কানকো, ফুলকা, ফুসফুস। এখানে তোমাদের উত্তর হবে রুই মাছ শ্বাসকার্য চালায় কানকো দিয়ে। মোর দাগে বলেছে বাড়িতে ও চিড়িয়াখানায় দেখেছো এমন একটি সরীসৃপ হলো বাঘ, সিংহ, সাপ। এটা হবে সাপ। এবার 6-এর দাগ দিয়ে বলেছে সত্য বা মিথ্যা লেখো। এখানে রয়েছে তোমাদের 5টি প্রশ্ন, প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 5 = এখানে 2.5। 6-এর দাগ দিয়ে বলেছে প্রাণীরা উত্তেজনায় সাড়া দেয় না। এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা, তাই আমি পাশে লিখে দিলাম মিথ্যা বলে। বুঝতে পারলে? দাগ দিয়ে বলেছে তিমি আসলে স্তন্যপায়ী প্রাণী। এটা সত্য। এরপর গয়ের দাগ দিয়ে বলছে প্রাণীরা খাঁচায় ভালোভাবে থাকতে পারে না। এটা সত্য। বন্যপ্রাণীরা খাঁচায় ভালোভাবে থাকতে পারে না। এটা সত্য। এরপরে ঘয়ের দাগ দিয়ে বলেছে মৌমাছিরা ভয় পেলে হুল ফোটায়। এটাও সত্য। এরপর মোর দাগে বলেছে উদ্ভিদ না বাঁচলেও প্রাণীদের কোনো অসুবিধা হবে না। উদ্ভিদ না বাঁচলেও প্রাণীদের কোনো অসুবিধা হবে না। এটা মিথ্যা, কারণ আমরা গাছ ছাড়া কি বাঁচতে পারি না। এরপর 7-এর দাগ দিয়ে বলেছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে তোমাদের 3টি, যে কোনো 3টি করতে হবে, কিন্তু রয়েছে 5টি। তো আমি 5টি প্রশ্নেরই উত্তর দেখিয়ে দিচ্ছি। তো তাই জন্য 1 মার্ক করে প্রত্যেকটা প্রশ্নের মান, তাই 1 × 3 = 3। তো কয়ের দাগে বলেছে যোগ কোন পর্বের প্রাণী? যোগ অ্যানিলিডা পর্বের প্রাণী। অ্যানিলিডা পর্বের প্রাণী। ক্ষয়ে বলেছে একটি আণুবীক্ষণিক প্রাণীর নাম লেখো। এটা তোমরা জানো, অ্যামিবা। এরপর গয়ে বলেছে কোন প্রাণী কাঁটার সাহায্যে আত্মরক্ষা করে? এটা হবে সজারু। সজারু কাঁটার সাহায্যে আত্মরক্ষা করে। ঘয়ে বলেছে বাদুড়ের ডানাকে কি বলে? বাদুড়ের ডানাকে বলা হয় প্যাটাজিয়া। কি বলা হয়? প্যাটাজিয়া। এরপর ওয়ে বলেছে কোন পাখি উড়তে পারে না? এটা পেঙ্গুইন হবে। পেঙ্গুইন। আশা করি বুঝতে পারলে সমস্ত প্রশ্নের উত্তর। এরপর দেখো 8-এর দাগ দিয়ে কী বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এখানেও রয়েছে তোমাদের কটি প্রশ্ন? 5টি, প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে, তাই হাফ গুণিতক 5 = 2.5। প্রথমে বাম স্তম্ভ দিয়ে কয়েকটা দেখো তুষার, চিতা, পায়রা, মাছ, ফিতাকৃমি, প্রজাপতি। ডান স্তম্ভ দিয়ে সন্ধিপদ প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। হর্ষে বলছে সামনের পা দুটো ডানা হয়ে গেছে। দীর্ঘের দাগে বলেছে জলে বাস করে, আর হর্ষে মানুষের শরীরে বাসা বাঁধে। তো প্রথমে রয়েছে তুষার চিতা। এটা কি? একটি বিলুপ্ত হয়ে গেছে। পায়রার সামনের পা ডানায় রূপান্তরিত হয়েছে। ফিতাকৃমি মানুষের শরীরে বাসা বাঁধে। মাছ কি করে? জলে বাস করে। এরপর
প্রজাপতি কি সন্ধিপদ প্রাণী। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। তো তোমরা এই ধরনের প্রশ্নগুলি অবশ্যই অভ্যাস করো এবং তার সাথে সাথে 1 নম্বরের শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ে রেখো। অবশ্যই পরীক্ষায় তোমরা কমন পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো। কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানিও এবং যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।